নমস্কার বন্ধুরা, আমি পাপড়ির রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আর সকালের শুভেচ্ছা জানাচ্ছি না, জানাচ্ছি দুপুরের শুভেচ্ছা, কারণ আজ সকালে ভিডিও করার সময় পাইনি। আজ সকালে ভিডিও করার সময় পাইনি কারণ কিছু গাছের চারা বসালাম। বৃষ্টিটা হয়েছে বলেই কিছু চারা বসিয়ে দিলাম। একটা অ্যাডিনিয়ামের চারা বসালাম, ব্লু ডেজির, ওখানে অ্যালামন্ডা, নাকচাপা সব কেটে একটু বসালাম। দেখা যাক কটা বাঁচে। সেই সাথে বসিয়ে ফেললাম এই গাছগুলো। এটা হচ্ছে হলুদ গন্ধরাজ, এটা থোকা মাধবীলতা, আর এইটার কি ভাই নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। ফুলগুলো অদ্ভুত সুন্দর। আমি বাড়ি গেলেই তো বলেছি নার্সারিতে যাই, ওখানে গাছটা দেখেছি। আমি তখনই ভাইদেরকে বলেছিলাম যে আমার জন্য চারা করতে, তো চারা করেছিল, সেটাই এনেছি। বড় চারা আনা আমার পক্ষে সম্ভব হয় না, কেন বইতে কষ্ট হয়, তো ছোট ছোট চারাই আনি। আর নিয়ে এসছি মার কাছ থেকে কুটরাজ গত বছর আমি এনে লাগিয়েছিলাম, বেশ বড়ও হয়ে গেছিলো। তারপর সেটাকে আমি যেই মাটিতে দিয়েছি অমনি কিছুতে তুলে ফেলে দিয়েছিল, তো এবার আবারও নিয়ে আসলাম। পর্তুলিকাগুলো সব গাছের গোড়ায় নিজেদের সুন্দর রাজ্য বিস্তার করেছিল, কিন্তু যেহেতু সব বড় বড় টবের গোড়ায় হয়েছিল, অন্য গাছগুলোর আসল যে গাছগুলো সেগুলোই ক্ষতি হচ্ছিল, তো তুলে ফেলেছি। একটু অন্যরকম করে আবার বসাবো বলে। এই দেখুন গোড়াটা দেখুন কতটা মোটা হয়েছে পর্তুলিকার, এটাও দেখুন। তো এটাকেই বসাবো আবার। মাধবীলতার গোড়ায়ও এই যে হয়েছে একটা, এটাকেও তুলে ফেলবো, তুলে বসাবো, ইচ্ছা আছে। সকালবেলায় এটাই করছিলাম, এভাবেই বসানোর ইচ্ছা আছে। এরকমভাবে বসানোর ইচ্ছা আছে। তো যেহেতু হাতে প্রচণ্ড ব্যথা, তো আমি একা পারছি না করতে, কর্তামশাইয়ের সাহায্য নিতে হবে। কর্তামশাই বাড়ি আসলে তারপর এটা করা হবে। সাদা রুবেলিয়াম, মায়ের কাছে প্রচুর সাদা রুবেলিয়াম রয়েছে। এটা হচ্ছে নীল, এই যে এর গোড়াই ছিল পর্তুলিকাটা, সেটাকেই সকালে তোলা হয়েছে। দেখুন এই গাছটা যখন এনেছিল বলেছিল একটা গাছে 3টে রঙের ফুল হবে, তো প্রথম থেকে এই কালারটাই ফুটছে। এখন দেখছি এই যে সাদা হয়েছে, কিন্তু ফুলটা পুরোপুরি ফুটছে না। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার পর্তুলিকার জায়গা।
দুপুরবেলা প্রচণ্ড রোদ থাকার জন্য গাছগুলো আর লাগানো হয়নি। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি আর মেয়ে গাছগুলোকে লাগিয়েছি, যদিও এখনও পুরোপুরি ঠিকঠাক লাগানো হয়ে উঠলো না, কারণ মেয়েকে পড়তে নিয়ে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল। কোনো রকমে লাগিয়ে রেখেছি, কারণ গাছগুলো নাহলে মরে যাবে। কালকে আবার ওইটাকে ঠিক করব। তো কেমন লাগলো আমার নতুন পর্তুলিকার বাসস্থান জানাবেন। এটা গোড়া শুদ্ধ তুলে ফেলেছে তো এরকম লাগছে। না, গোড়া শুদ্ধ বসিয়ে দিয়েছো না, কেটে কেটে লাগাবো। ছোট ছোট করে নাও গোড়াগুলো, ডান্টিগুলো একটু ছোট ছোট করে নাও। এইটা কেটে নিই। লালটা লাল কি একটা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।